বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এর চেয়ে ভালো কোনো দল নেই। এর থেকে ভালো কোনো দল আছে কেউ যুক্তিতর্কে প্রমাণ করে দিতে পারবে না, আমাকে উদাহরণ দিয়ে প্রমাণ করে দিতে পারবে না। এদেরকে চান্দাবাজি করে না, টেন্ডারবাজি করে না, দখলদারি করে না, তারা পারফেক্ট আমি বলছি না, তাদের ভুল ত্রুটি আছে। জামায়াত ইসলামের কাজকর্ম কেমন লাগছে আপনার রাজনীতিতে? আমার বাবার যে স্ট্যান্ডার্ড ছিল সেই স্ট্যান্ডার্ড নাই, দ্যাটস ফর শিওর। কিন্তু তারপরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এর চেয়ে ভালো কোনো দল নেই। এর থেকে ভালো কোনো দল আছে কেউ যুক্তিতর্কে প্রমাণ করে দিতে পারবে না, আমাকে উদাহরণ দিয়ে প্রমাণ করে দিতে পারবে না। এদেরকে চান্দাবাজি করে না, টেন্ডারবাজি করে না, দখলদারি করে না, তারা পারফেক্ট আমি বলছি না, তাদের ভুল ত্রুটি আছে। এবং ওভার এ পিরিয়ড মনে করেন লাস্ট 2-3 দশকে তো একটা মূল্যবোধের অবক্ষয় হয়েছে। এটা প্রতিফলন থাকতেই হবে, কারণ যারা আসছে এটা ইনটেক হচ্ছে যারা, তারা তো এই সমাজেরই সন্তান। সুতরাং সমাজের যে মূল্যবোধের অবক্ষয় হয়েছে তার প্রতিফলনে জামাতের টোটাল কোয়ালিটি হয়তো আগে থেকে ডাউন হয়েছে। জামাতের আমার বাবার সময় রাজনীতিতে তারা রাজনৈতিক প্রতিপক্ষকে নাম ধরে আক্রমণ করে কথা বলতে হবে, যেটা এখন বলা হয় আমি দেখি, যেটা আমার পছন্দ হয় না। তো তারপরেও বাংলাদেশের প্রেক্ষাপটে আমি সিনিয়র জেনারেল, আমি জয়েন করার আগে জেনারেল ছিলেন, আমাকে ডেকে বলছেন তুমি রাজনীতি করো না কেন? আমি কোন দল করবো বলেন স্যার? দল তো একটাই আছে, তোমার বাবার দল আছে। এটা কেউ যদি অস্বীকার করে সে চোখে পর্দা দিয়ে আছে, আদারওয়াইজ এটা অস্বীকার করার উপায় নাই যে বাংলাদেশের রাজনৈতিক দল এর চেয়ে ভালো কোনো দল নেই। এটা সুসংগঠিত। দেখেন আপনার শিবিরের ছেলেরা মদ খায় না, গাঁজা খায় না, নেশা করেন না, চাঁদাবাজি করে না, কোনো খারাপ কাজের মধ্যে তাদের করেন, তারা যা করে সব ভালো করে, কোনো খারাপ কাজের মধ্যে পাবেন না আপনি। জামাতের মধ্যে হয়তো বয়স হয়ে গেছে, তারা চাকরি করতে গিয়ে হয়তো অনেক কিছুর মধ্যে জড়িয়ে পড়তে পারে, আমি জানি না, আমি যেহেতু দলের সাথে সম্পৃক্ত নেই বলতে পারবো। একেবারেই সম্পৃক্ত না? না, আমি দলের সাথে কোনো অবস্থাতে সম্পৃক্ত না। ওকে।